জয় গুরু। হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, কি খবর সবর? তো বন্ধুগণ, প্রথমেই চিল্লা হাল্লা করিও না, ধৈর্য সহকারে বসো। আরু ফারু রোস্ট হবে একদম। তো বেশি না আমাকে ভ্যাট, চলে ভিডিওর দিকে এগোনোই যাক। আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না। আরে মামুনি, এটা ইউটিউব গো, কাপড় চেঞ্জ করবার রুম না এটা, যে ভিডিও অন করে ড্রেস চেঞ্জ করছো। ভাই এটা ইউটিউব, কিছু মান সম্মান রাখ এর। ঠিক বলেছো। আচ্ছা মামুনি, আমি এটা জিনিস বুঝতে পারছি না, তুমি তোমার পদের প্রতি এত আপসেট কেন? তুমি নিশ্চিন্তে থাকো, তোমার পদ একদম কালো আছে, আমরা দেখে বুঝতে পেরেছি সেটা। রাগ করলা? ভাই আমি বুঝে পাই না, কেউ নিজের ফেসের প্রতি আপসেট হয়, এ তো দেখছি নিজের পদের প্রতি আপসেট। ভাই এত ঘুরে ঘুরে পিছনে ঘুরে ঘুরে দেখছে, আবার অডিয়েন্সকেও দেখাচ্ছে। আরে সবাই বুঝে গিয়েছে যে তোমার পদ কালো আছে, পারলে একটু ফেয়ার লাভলি ঘুষো, যদি ফর্সা হয়। না ভাই, তোর কাছে আমি যেতে চাই না, এমনিতে তুই ভাই ল্যাংটা অবস্থায় আছিস, আবার আমি যদি যাই তুই যদি ফাঁসিয়ে ঠাসে দিস ভাই। কি করে? আবে সালে। হ্যাঁ, এই চালাকি করে ডাকছো আর তুমি আমাকে ফাঁসাবার ধান্দা করছো। মামুনি তুমি কত সিয়ানা মাল সেটা আমি বুঝি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সন্ধ্যাবেলা বেগুন খেতে করতে গেলাম চুরি। লে ভাই, বলতে না বলতে আবার পথ দেখাতে চলে এলি। মামুনি তোকে কতবার বলবো ভাই, বল তোর পথটা ভাই কালো আর দেখতে ইচ্ছা করছে না, তাও তুই জোর জবরদস্তি দেখাচ্ছিস কেন? ঠিক বলেছো। আচ্ছা মামুনি, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার কি বাড়ি ঘর ঠর নাই? শালা যে ভিডিওই দেখি, কোথাও বন জঙ্গলে, কোথাও না হলে বিচে, না পয়সা হয়ে গেছে তাই বলে আমাদের গরিব ফিল করবার জন্য এরকম ভাবে দেখাচ্ছ। বিশ্বাস করো মামুনি, আজ গরিব বলে ফোনটা ভাঙতে পারলাম না, নাহলে শালা এত রাগ উঠছে পুরো ফোন টোন ভেঙে দিতাম। শালা এত গরিবই ভাই সহ্য করতে পারছি না। এই রে বাবা চোদা, হঠাৎ চোদা রে, আবার কালো পদ নিয়ে চলে এলি তুই। আচ্ছা মামুনি, তুই তোর অ্যাড্রেসটা বলতো, এক্ষুনি শালা ফিয়ার লাভলি কিনে পাঠাবো। ভাই কিছু জিনিস ভালো হোক বা না হোক, কিন্তু ক্লিপটা ভাই ভালো জায়গায় আটকে রয়েছে। খালি আমি ইমাজিন করছি, ক্লিপটা যদি আমি হতাম ভাই, কত সুন্দর না হতো। আচ্ছা মামুনি, তুমি তোমার ছোটবেলার ছবি দেখে কি বোঝাতে চাইছো? আমি বলুম না, আমার শরম করে। বিশ্বাস করো মামুনি, তোমার ছোটবেলাকার ছবির সাথে এখনকার কোনো ডিফারেন্স নাই ভাই। সেই ছোটবেলাতেও তুমি ল্যাংটা অবস্থায় ঘুরতে, এখনো তুমি ল্যাংটা অবস্থাতেই ঘুরছো। কি করে? আমি ফাইসা গেছি। শালা এতদিনে আমি বুঝতে পারলাম যে আমার বাড়ির গামছাটা কোথায় গিয়েছে। বলো কি? মামুনি যে ভাই এত বড় চোর, এখন বুঝতে পারলাম। কি করে? আবে সালে। আচ্ছা মামুনি, তোমার গামছার দরকার ছিল, তুমি আমাকে বলতে পারতে, একটা গামছা আমি গিফটই করে দিতাম, নাহলে আমার সেই ফেদা মোচার গামছাটাই নাহলে তোমাকে দিয়ে দিতাম। কি করে? আর চুরি করে নেওয়ার কি দরকার ছিল বলো? আমি ফাইসা গেছি। তুমি এখন যে জায়গায় পড়ে রয়েছে সেই জায়গা থেকে আমি খুলেও তো এখন নিতে পারবো না। তোমরা যে চুরি টুরি যে কেন যে করো বুঝে পাই না বাড়া আমি। বাদ দাও, গামছা নিয়ে নিয়েছে তো আর কিছু করা যাবে? ধর ভালোই লাগে না। তো বন্ধুগণ, গামছা চোর মামুনির ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে অবশ্যই জানাও, আর কোন পার্টটা সব থেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আরে হ্যাঁ ভাই, তোমরা ভিডিও দেখছো ঠিক, কিন্তু সাবস্ক্রাইব করছো না। আরে ভাই সাবস্ক্রাইব করো, ভালো ভালো ভিডিও দেখতে পাবে তাহলে। আর হ্যাঁ, ইনস্টাগ্রামে ফলো করতে কিন্তু ভুলিও না, আর পারলে ফেসবুকটাতেও ফলো করে দিও, ওখানেও ভালো ভালো কন্টেন্ট আছে। তো আজকের মতন এতটুকুই, দেখাচ্ছে পরের ভিডিওতে আর একটা আরো ফারো রোস্ট নিয়ে। সন্ধ্যা